our special guest and our chief guest, and everyone who is presented here. This is Ishraq Hamim Mahi before you. I am the General Secretary of BRAC University Computer Club, and also I am serving as an undergraduate teaching assistant, or you know as a student tutor, in the CSE department. But today I am here not with any other identity, but also an organizer's identity. So I will reflect how it feels from an organizer's point of view, arranging this sort of competitions. তো কিছু বলার আগে আমি হচ্ছে একটু আমার বেশ অনেকদিন আগে দেখা একটা ফেসবুক পোস্টের রেফারেন্সটা একটু বলি। সেখানে হচ্ছে পোস্টদাতা একটু বলছিলেন যে একটি শিল্পকে যখন আমরা বিচার করি সেটা শুধুমাত্র আমরা চোখে যেটি দেখছি অথবা যেটি শুনছি সেটা দিয়ে বিচার করা যায় না। সেটা হচ্ছে শিল্পীর জীবনানুভূতি, ফিলোসফি, সেটা দিয়ে হচ্ছে আমাদের শিল্পের মাহাত্ম্যকে আসলে বিচার করতে হবে। হয়তো আমি জয়নুল আবেদিন স্যারের আঁকা যে সংগ্রাম তার থেকে সুন্দর ছবি আঁকতে পারবো, কিন্তু আমি কখনো তিনি হচ্ছে জীবনকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখে সংগ্রাম ছবিটি ওনার তুলে ধরেছিলেন, হয়তো সেটা কখনো আমি টাচ করতে পারবো না। হয়তো আমি একজন গায়ক যিনি একটি গান গেয়েছেন তার থেকে সুন্দর মাধুর্যের গলায় একটি গান গেতে পারবো, কিন্তু তার সেই প্রথমবার গাওয়ার আবেগটাকে আমি তুলে ধরতে পারবো না। সো আজকের এই প্রোগ্রামটিকে আমি বলতে চাই একটি শিল্পের মতো, এবং অর্গানাইজার হিসাবে আমরা শিল্পীর পরিচয়টি নিচ্ছি এবং শিল্পীর ফিলোসফিটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো শিল্পীর পরিচয়টা তুলে ধরার আগে একটু আমি আমার নিজের কথা বলি। আজকে 2025 সাল, আজকের এই দিনে আমি ফিরে গেছি 10 বছর আগে, 2015 সালে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছোট্ট একটি স্কুলে পড়া ছেলে ইশরাক হামিম মাহি, আমি তার জীবনে ফিরে গিয়েছি। সো আমাদের এখানে পড়াশোনার বলতে হচ্ছে শুধু টেক্সট বুক ছিল, বছরের শুরুতে দিয়ে দেবে, ভালো করতে হবে, পরীক্ষায় এতটুকুই ছিল। তো আমি হচ্ছে এর বাইরে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতাম। সেই থ্রুতে আমার পরিচয় ঘটে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লাভ ফর সায়েন্স এই অর্গানাইজেশনটির সাথে। তো সেই অর্গানাইজেশনে ছিলেন রঞ্জিত ভাই, শাস্ত্রের আইপি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো 2015 সালে NHSPC ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট হবে। তো রঞ্জিত ভাইয়ের মনে হলো যে আমাদের এই গ্রাম থেকেও কিছু ছেলেপেলেকে পাঠানো উচিত, কারণ হচ্ছে আমরা ভালো করতেছি অনেক বোর্ড পরীক্ষা বা অনেক কিছুতে। সো আমাদের কয়েকজনের সাথে ভাই যোগাযোগ করলেন। তখন আমাদের এখানে একটি সরকারি স্কুল আছে, রাবেয়া আদর্শ বিদ্যালয়, সেখানকার যে হেড স্যার সালাম স্যার, উনি হচ্ছে একটি রুম খালি করে দিলেন, একটি প্রজেক্টরের ব্যবস্থা করে দিলেন। আমাদের রিসোর্সেস ছিল না। তামিম শাহরিয়া, সুবিন ভাইয়া, আমাদের কম্পিউটার সায়েন্সের জগতে মানে প্রোগ্রামিং এর জগতে অন্যতম একটা লেজেন্ড আমি মনে করি। সুবিন ভাইয়ের একটি বই সি প্রোগ্রামিং, 2 কপি বই ছিল। তো সেটি আমাদেরকে দেওয়া হলো, 1 কপি হচ্ছে আরেকজন ভাইয়ের কাছে থাকতো, 1 কপি আমাদের কাছে থাকতো। প্রজেক্টরে হচ্ছে কোড ব্লকস দেখে আমাদেরকে ভাইয়া হচ্ছে সি প্রোগ্রামিং শেখাচ্ছিলেন। ল্যাপটপ ছিল কিন্তু আমি প্রোগ্রামিং কি সেটা জানতাম না। 10-15 দিন হচ্ছে আমাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হয়, দেওয়ার পর আমাদেরকে পাঠানো হয় NHSPC-তে। তো সাকসেস বলতে যেটা বোঝায় সেটা হয়তো অর্জন করিনি। আমি হচ্ছে 14th হয়েছিলাম সিলেট ডিভিশনে, টপ 10কে হচ্ছে ন্যাশনাল রাউন্ডের জন্য ডাকা হয়েছিল। বাট আমার প্রোগ্রামিং এর শুরুটা হচ্ছে সেখানে, অ্যান্ড তখন থেকে কম্পিউটার সায়েন্সের প্রতি আমার ভালো লাগা। ফাস্ট ফরওয়ার্ড, অ্যাডমিশন টেস্ট হলো, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, আইওটি অনেক জায়গাতে চান্স পেলাম, কিন্তু কম্পিউটার সায়েন্স আমি কোথাও পেলাম না। সবচেয়ে কাছাকাছি হচ্ছে রুয়েটে আমি পেলাম, হয়তো মাইগ্রেশনে ইসি ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স আমার আসতে পারে, সেটা মনে করি আমি রুয়েটে ভর্তি হলাম, কিন্তু আমার মাইগ্রেশনে আসলো না। তো তারপর হচ্ছে আমার বাবা আমার কম্পিউটার সায়েন্সের প্রতি ভালোবাসা দেখে আমাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিলেন। কিন্তু আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আসার পরে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের লাইফটাকে যেরকম দেখেছিলাম শাহজালাল ইউনিভার্সিটিতে সি ল্যাবে, সেখানে আমি খুব বেশি একটা দেখলাম না। যে আমরা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক পড়াশোনা করি, আমাদের রিসার্চের হচ্ছে অনেক কম তুলনা হয় যে রিসার্চে আমরা কতটুকু ভালো করছি। অ্যান্ড অলসো জাস্ট টু লেট ইউ নো, এটাকে আমি একটা সাকসেস হিসেবে দেখি যে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা 50 বছরের বেশি সময় ধরে থাকা বুয়েটের মতো ইউনিভার্সিটির সাথে আমাদের 20 বছর বয়সে একটা ইউনিভার্সিটির কম্পিটিশন হচ্ছে। অ্যাটলিস্ট পিপল আর টকিং যে ব্র্যাক ইউনিভার্সিটি তাদেরকে টেক্কা দিতে পারছে কিনা। সো যখন আমাদের বয়স হচ্ছে 100 বছর হবে, উই ক্যান অনলি ইমাজিন যে আমরা কোথায় যাব। সো ওয়েল রেসপেক্ট টু দ্যাট, বাট এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যে হচ্ছে আমরা এরকম কিছু কেন আয়োজন করি না, যে হচ্ছে হয়তো দূর দূরান্তের একটা গ্রাম থেকে একটা ছেলে হচ্ছে স্বপ্ন নিয়ে আমাদের ল্যাবে কোডিং একটা কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য তার প্রোগ্রামিং এর শুরুটা হবে, এরকম কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে আমি খুব বেশি একটা দেখিনি। আমাদের অনেক লিমিটেশনস ছিল, আমাদের ক্যাম্পাসের লিমিটেশনস ছিল অ্যান্ড অল দ্যাট স্টাফ। সো ফাস্ট ফরওয়ার্ড, আমি হচ্ছে যখন টার্কে ছিলাম, টার্কে থাকতে আমি শুনেছি একটি প্রোগ্রামিং কন্টেস্ট হবে। তো সাভারে আমি ছিলাম, ভালোই হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট এবং বিওসিসি মিলে একটি প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করছে। তো সেখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ড জয়, তাকে নিয়ে হচ্ছে টিম ফর্ম করে চলে আসা। তো আমার টিম হচ্ছে 5th হয়েছিল সেটাতে, বাট তারপর হচ্ছে যে আমি আর কোনো এরকম আয়োজন দেখিনি। তো সেখান থেকে আমার একটি চাহিদা ছিল যে হচ্ছে এরকম আয়োজন আমাদের ভার্সিটিতে আরো ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত, বিকজ
এগুলো ছাড়া আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে যে একটি স্পৃহা, শুধুমাত্র একাডেমিক্সের জন্য কোডিং শেখা এটা আসলে মূল ভালো লাগার জায়গাটা তৈরি করে না, সেটা আমাদের আয়োজন করতে হবে। তো আমার মনে হলো যে একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিউসিসি, যার থ্রুতে আমরা এই আয়োজনটুকু করতে পারবো, যার থ্রুতে আমরা এই কালচারটা আনতে পারবো। আমি হচ্ছে আমাদের বিউসিসির সবাইকে এই কথাটা বলে থাকি যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট অথরিটি, লিডারশিপ ইজ অ্যাবাউট ইনফ্লুয়েন্স, অ্যান্ড উই ক্যান প্রাউডলি সে ফ্রম বিউসিসি that we are leading the path to change the extracurricular landscape of Bragg University, because we are influencing everyone to think যে হচ্ছে আমরা এখন থেকে আয়োজন করা উচিত। প্রত্যেক সেমিস্টারে কেন একটি হ্যাকাথন হচ্ছে না, মানুষ আমাদেরকে কোয়েশ্চেন করে। আই বিলিভ এরপর থেকে সবাই আমাদেরকে আস্ক করবে প্রত্যেক সেমিস্টারে কেন বিট ব্যাটেলস হচ্ছে না। সো এটা হচ্ছে আমরা আমাদের সাকসেস হিসেবে দেখি। এই শিল্পীর পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই শিল্পটা এর জন্য আমি মনে করি যে সাকসেসফুল। সো আপনাদের সবাইকে আজকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের দিক থেকে একটি স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার, ফ্রম দি প্রবলেম সেটার্স টু আওয়ার ফ্যাকাল্টিজ টু আওয়ার গেস্ট টু এভরিওয়ান। তাও হচ্ছে আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। সো আপনাদের হচ্ছে পেশেন্স আমাদের ভুলের সাথে, সেটাকে আমরা অনেক রেসপেক্ট করছি। এবং একই সাথে আপনাদের যদি কোনো সাজেশনস থাকে যে কিভাবে আরো ভালো করা যায়, কারণ বিট ব্যাটেলস কিন্তু এটা শুধু একবার নামবে না। কারা কারা চান সামনের সেমিস্টার আরেকটা বিট ব্যাটেলস আসুক? এই যে, সো সামনের সেমিস্টারে বিট ব্যাটেলস আসতে হবে, কারণ সবাই চাচ্ছে। সো এটাকে কিভাবে ভালো করা যায় আপনারা হচ্ছে আমাদেরকে জানাবেন, বিউসিসিকে জানাবেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং একই সাথে আপনাদের সবাইকে বলবো যে যদি আরো কোনো আইডিয়া থাকে যে কম্পিউটার ক্লাবের, এটা নিয়ে কাজ করা উচিত, কারণ আমরা হচ্ছে অনেক কিছু নিয়ে কাজ করার চেষ্টা করছি। রিসার্চ কালচারটাকে হচ্ছে আমরা প্রমোট করার জন্য অ্যালান টিউরিং রিসার্চ ইনকিউবেশন উইং ওপেন করেছি। আমাদের হচ্ছে এই প্রবলেম সলভিং কালচারটাকে গ্রো করার জন্য ডিএসএ ডেইলি নামে একটি কার্যক্রম কিন্তু চালানো হয়, যে প্রত্যেকদিন একটি করে প্রবলেম দেওয়া হয়, এটা কারা সবার আগে সলভ করতে পারবে তাদেরকে আমরা ছোট একটা প্রাইজ দেওয়ার ব্যবস্থা করে থাকি। সো এবং আমাদের রেগুলার বেসিসে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বানানো হয় বা সবকিছু আমরা করে থাকি। সো আরো যদি কোনো সাজেশন থাকে আপনারা দিবেন। আইডিয়া বের করার কাজ আপনাদের, এক্সিকিউট করার কাজ আমাদের। বিএসসিসির জিএস আপনাদেরকে আজকে এই কথাটা বলে গেল। ওকে, সো আমার পক্ষ থেকে আসলে এতটুকুই ছিল। আর হয়তো এটা আমার ব্র্যাকের লাস্ট সেমিস্টার, আর হয়তো 1 মাস আছে আমি ইউনিভার্সিটিতে, হয়তো ব্র্যাকের স্টুডেন্ট হিসেবে আমার কখনো আর স্টেজে ওঠা হবে না। তাই এই সুযোগটিকে নিয়ে আমি হচ্ছে একটু বেশি কথা বলে ফেললাম, বাট আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। আজকে আমাদের কায়কোবাদ স্যার হচ্ছে সামনে আছেন, আমাদের হচ্ছে সম্মানিত ইগলু গ্রুপের আব্দুল মোমেন গ্রুপের যিনি প্রধান, তিনি আমাদের সাথে আছেন। আমাদের ডক্টর শাহাদাতুল্লাহ খান স্যার সামনে আছেন। সো এই ইভেন্টটা আমার জন্য একটা ড্রিম ইভেন্ট ছিল, কারণ এই ইভেন্টটা আমি মনে করি আমাকে যারা আসলে আজকে এখন পর্যন্ত নিয়ে আসতে ইন্সপায়ার করেছে, সবাইকে সামহাও টাচ করতে পেরেছে। ছোটবেলায় হচ্ছে আমি নিউরনা অনুরণন বইটি পড়তাম, বইয়ের মধ্যে এভারেস্ট গ্যালোয়া, তারপর হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস, তাদের গল্প আমাকে অনুপ্রাণিত করতো যে তাদের মতো আসলে আমাদের হতে হবে। একটা দুইটা প্রবলেম সলভ করতে পারলে আমার ফ্রেন্ডদের সামনে বলতাম যে তোমরা এটা সলভ করতে পারো কিনা। সো এই জায়গা থেকে কায়কোবাদ স্যারকে আমরা আমাদের অনুষ্ঠানে যুক্ত করতে পেরেছি। যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ঝঙ্কার মাহবুব ভাইয়ের ভিডিওগুলো, সেটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার করতো হার্ডওয়ার্ক করতে। তো ভাইয়ার যে প্রোগ্রামে ফাইট্রন, সো ইটস লাইক ফিলস লাইক দ্যাট পিপল আর প্লেইং দ্য ইনস্ট্রুমেন্টস and we are playing the orchestra, and I believe this creates a very good melody. So thank you everyone for listening to me. I'd like to call our energy house, আমাদের governing body আরেকজন member Affan Hussain Rakib, the treasurer of Bragg University Computer Club, to come onto the stage and share his experience and also to declare the names of the first solver of the problems. All right, so BCC কিন্তু অনেক প্রাইজ দেয়, শুধু চ্যাম্পিয়ন রানার্স আপ সেকেন্ড রানার্স আপ না,